আমাদের অনেক ঋণ, তার জন্য কার্যকরী কোনো আমল আছে কিনা, ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া আছে। প্রথমত হলো ঋণ পরিশোধ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত। আমাদের অনেক ভাই বোন আছেন যাদের অনেক স্থাবর সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তি আছে, তারপর তিনি ঋণের টাকাটা একরকম বলতে গেলে ফাও উপার্জন থেকে তিনি পরিশোধ করতে চান। এটা উচিত নয়। ঋণ থাকলে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত। তাতে যদি একটু 2-4 পয়সা কম, কিছু টাকা কমও পান, তারপরও আপনি সেটা বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত। ঋণ পরিশোধটা তো এটা গুরুত্বপূর্ণ একটা কর্তব্য আমাদের উপরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত একটা বিধান, বান্দার হক। অতএব এটি না আদায় করে গেলে গুনাহ হবে। অনেক লোকজন আছেন যে ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধের জন্য স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো বিক্রি করলে হয়ে যায়, কিন্তু সেটা তিনি করবেন না। এমনিতে তিনি বলেন যে আমার সামর্থ্য নাই, সেটা যেন আমাদের না হয়। আল্লাহ মাফ করুক। কারোর যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে তিনি ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আরো বিভিন্ন দোয়া আছে হিসনুল মুসলিমের রাহে বেলায়েতে, সেগুলো থেকে আপনারা ঋণ পরিশোধের দোয়াগুলো পড়বেন। সেই সাথে যেটি বললাম শুরুতে, খুব বেশি সিরিয়াসনেসের সাথে পাওনাদারের পাওনা পরিশোধের জন্য নিজের শক্তির সবটুকু ব্যয় করতে হবে। নিজের শক্তির অনেক কিছুকে ধরে রেখে, আটকে রেখে তারপর আপনি চেষ্টা করলেন আর দোয়া করলেন, সেটা অনুচিত হবে।